আসসালামু আলাইকুম। আজকে অষ্টম শ্রেণীর অনুশীলনী 4.3 এর অঙ্ক শুরু করব। তো এর জন্য বোর্ডের দিকে খেয়াল করবেন। তো 4.3 এর আমরা এক দাগ থেকে শুরু করছি। 4.3 এর এক দাগ থেকে শুরু করি। এক দাগে রয়েছে a কিউব প্লাস 8 সমান সমান, এখন a কিউব প্লাস 8, a কিউব a কে হোল কিউব করে নিলাম প্লাস 8, তাহলে 8 কে আমি 2 হোল কিউব লিখতে পারি, এটা 2 হোল কিউব লিখে নিলাম সমান সমান। এখন এটাকে a এটাকে b ধরি, a কিউব প্লাস b কিউবের সূত্র, a কিউব প্লাস b কিউবের সূত্র a প্লাস b ইনটু, তাহলে a প্লাস b, a বলতে a আর b বলতে এখানে 2, a প্লাস b ইনটু a স্কয়ার, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে a স্কয়ার বলেছি এজন্য a এর হোল স্কয়ার দিয়ে দিলাম, মাইনাস ab, a বলতে a আর b বলতে এখানে রয়েছে 2 প্লাস b স্কয়ার বলতে রয়েছে 2 এর স্কয়ার, সেকেন্ড ব্র্যাকেট। তো সমান সমান দিয়ে a প্লাস 2 ছিল, a প্লাস 2 টা বসিয়ে রাখি, a কে স্কয়ার করলে a স্কয়ার মাইনাস 2 আর a গুণ করলে আমি পাচ্ছি 2a প্লাস 2 যদি স্কয়ার করি 2 দুগুণ হয়ে যাচ্ছে 4, এটা आंसर। এবার করব দুই দাগটি। তো দুই দাগ খেয়াল করি বোর্ডে, দুই দাগে রয়েছে 8x কিউব প্লাস 343। তো এখন যেটা করব, সমান সমান দিয়ে 8 কে আগে ভাঙাই, 2x হোল কিউব লিখতে পারি এবং 343 কে আমরা কত লিখতে পারি, আমরা যদি 7 লিখি 7 7 49 7 9 63, এখানে আমি লিখতে পারি প্লাস 7 এর হোল কিউব। 2 কে কিউব করলে 8 পাচ্ছি, x কে কিউব করলে x কিউব প্লাস 7 কে কিউব করলে 343 পাই। তো সমান সমান দিয়ে এখন এটাকে a আর এটাকে b ধরি, তাহলে সূত্র পাচ্ছি a কিউব প্লাস b কিউবের সূত্র। এখন a কিউব প্লাস b কিউবের যে সূত্র ছিল সেটা হচ্ছে a প্লাস b ইনটু, তাহলে a প্লাস b, এ বলতে এখানে রয়েছে 2x প্লাস b বলতে রয়েছে 7, a প্লাস b ইনটু a স্কয়ার, a স্কয়ার বলতে এখানে রয়েছে 2x এর স্কয়ার মাইনাস ab বলতে 2x ইনটু 7 প্লাস b স্কয়ার অর্থাৎ 7 এর স্কয়ার, এটা বসিয়ে রাখি দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ করে দিই। তো সমান সমান 2x প্লাস 7, এটা ছিল, এটা বসিয়ে রাখলাম। এখানে 2 কে স্কয়ার করলে 4 হয়, x কে স্কয়ার করলে x স্কয়ার মাইনাস 7 দুগুণ আমি পাচ্ছি 14x প্লাস 7 যদি স্কয়ার করি তো 7 7 আমরা এখানে পাচ্ছি 49, এটা একটা ব্র্যাকেটের ভিতরে রাখি এবং এটা आंसर। এবার করব তিন দাগ। তো তিন দাগটি করি, তিন দাগ বোর্ডে বসাই। তিন দাগে যেটি রয়েছে যে 8a4 প্লাস 27ab এর কিউব। তাহলে এখান থেকে আমরা প্রথমে যেটা করব, a4 এবং 27ab কিউব যেহেতু রয়েছে, আমরা প্রথমে এই দুইটা থেকে a কমন নিয়ে নেই, নেওয়ার পরে দেখা যাচ্ছে এখান থেকে যদি a নিয়ে নেই তাহলে 8, a4 থেকে a নিয়ে নিলে a কিউব থাকে প্লাস 27, a থেকে a নিয়ে নিলাম তাহলে এখানে থাকে b কিউব, এটা বসিয়ে রাখি। এখন সমান সমান দিয়ে a টি রেখে দিই। এখন 8a কিউব, তাহলে 8a কিউব কে আমি 2a হোল কিউব লিখতে পারি, এটা একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেই প্লাস 27b কিউব, তাহলে এখানে লিখতে পারি 3b হোল কিউব। দেখেন 2 কে কিউব করলে 8 হয়, a কিউব করলে a কিউব প্লাস 3 কে কিউব করলে 27, b কে কিউব করলে b কিউব, এটা আমরা পাচ্ছি। তো সমান সমান দিয়ে এবার যেটা করব, a ছিল a বসিয়ে রাখি, এটাকে a ধরে নেই, এটাকে ধরে নেই b, তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্র a প্লাস b ইনটু a প্লাস b বলতে এখানে রয়েছে a বলতে 2a প্লাস
বি বলতে রয়েছে 3b, এটা বসিয়ে রাখি। a স্কয়ার, তাহলে a স্কয়ার বলতে 2a স্কয়ার মাইনাস ab, ab বলতে 2a প্লাস 3a, 2a ইনটু 3b প্লাস b স্কয়ার অর্থাৎ 3b এর স্কয়ার। এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ করে দিই। তো সমান সমান a ছিল a বসিয়ে রাখি, 2a প্লাস 3b ছিল এটাও বসিয়ে রাখি। এখন 2k স্কয়ার করলে পাচ্ছি 4, a কে স্কয়ার করলে পাচ্ছি a স্কয়ার মাইনাস 3 দুগুণ এখানে 6, a আর b গুণ করে আমি পাচ্ছি ab প্লাস 3k স্কয়ার করলে আমরা পাচ্ছি 9, b কে স্কয়ার করলে আমরা পাচ্ছি b স্কয়ার। এটা ব্র্যাকেট দিয়ে দেই এবং এটা হচ্ছে অ্যানসার। এবার করব 4 দাগ। তো 4 দাগ বোর্ডে লিখি। 4 দাগে রয়েছে 8x³ প্লাস 1, 8x³ প্লাস 1 সমান সমান দিয়ে এখন 8x³ তাহলে এখানে লিখতে পারি 2x³ প্লাস 1 কে আমি লিখতে পারি 1³ 1 কে কিউব করলে 1 হয়, এজন্য আমরা এটা লিখলাম। তো সমান সমান দিয়ে এটাকে আমরা এখন a আর এটাকে b ধরি, তাহলে দেখি a³ প্লাস b³ এর সূত্র। এখন a³ প্লাস b³ এর সূত্র হচ্ছে a প্লাস b, তাহলে a বলতে 2x প্লাস b বলতে এখানে রয়েছে 1, ব্র্যাকেট দিয়ে দিলাম সেকেন্ড ব্র্যাকেট। a প্লাস b লিখছি এখন a স্কয়ার, a বলতে 2x এর স্কয়ার, 2x এর স্কয়ার মাইনাস ab, ab বলতে 2, a বলতে 2x আর b বলতে এখানে রয়েছে 1 প্লাস b স্কয়ার, b স্কয়ার অর্থাৎ 1 এর স্কয়ার। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটা শেষ করলাম। তো সমান সমান দিয়ে দিলাম যে 2x প্লাস 1 ছিল এটা বসিয়ে রাখি। 2 কে দুবার গুণ করলে 4 হয়, x কে স্কয়ার করলে x স্কয়ার মাইনাস 2x 1 এর সাথে গুণ করলে 2x প্লাস 1 কে স্কয়ার করলে 1, এটা ব্র্যাকেটের ভিতরে রেখে অ্যানসার দিয়ে দিলাম। এবার করব 5 দাগ। 5 দাগ বোর্ডে লিখি। 5 দাগে রয়েছে 64 a³ মাইনাস 125 b³ তো সমান সমান দিয়ে এখন 64 a³ তাহলে আমরা এখানে লিখতে পারি 4a এর হোল কিউব মাইনাস 125 অর্থাৎ 5b এর হোল কিউব লিখতে পারি সমান সমান এটাকে আমরা এখন a আর এটাকে b ধরি। a³ মাইনাস b³ এর সূত্র, তাহলে a মাইনাস b, a বলতে 4a মাইনাস b বলতে এখানে রয়েছে 5b, এটা বসাই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই। তাহলে এবার বলেছি a স্কয়ার মাইনাস প্লাস ab, ab বলতে a বলতে 4a, b বলতে রয়েছে 5b প্লাস b স্কয়ার অর্থাৎ 5b এর স্কয়ার, 5b এর হোল স্কয়ার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ করে দিলাম। তো সমান সমান 4a মাইনাস 5b ছিল এটা বসিয়ে রাখি। 4 কে স্কয়ার করলে 4 এর 16, a কে স্কয়ার করলে a স্কয়ার প্লাস 4 পাশে আমরা এখানে পাচ্ছি 20, a আর ab গুণ করে আমরা ab পাচ্ছি প্লাস 5 কে স্কয়ার করলে 5 5 25, b কে হোল স্কয়ার করলে b স্কয়ার, এটা ব্র্যাকেটের ভিতরে রেখে অ্যানসার দিয়ে দিই। এবার করব 6 দাগ। 6 দাগে রয়েছে 729 a³ মাইনাস 64 b³ 6 সমান সমান দিয়ে এখন 729 কে কত দিয়ে হোল কিউব করলে এটা হয় দেখি 9 দিয়ে হয়তো হতে পারে, 7 দিয়ে হতে পারে। আচ্ছা 9 বা 9 দিয়ে দেখি আগে। 9 9 81 ভাগ 9, 81 গুণ 9, 9 কে 9, 8 9 72, তো আমরা এখানে পাচ্ছি 729, অর্থাৎ এখানে আমরা 9 দিয়ে যদি 9 লিখি 9 এ হোল কিউব তাহলে এর বদলে লিখতে পারি মাইনাস 64 অর্থাৎ 4b b এবং c হোল স্কয়ার কিউব লিখতে পারি
দেখেন 4 কে কিউব করলে 64, b কে কিউব করলে b কিউব, c স্কয়ার কে কিউব করলে c6 পাচ্ছি। সমান সমান দিয়ে এখন এটাকে আমরা a ধরে নেই, এটাকে ধরি b, তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্র a মাইনাস b, a বলতে এটা, a মাইনাস b বলতে 4b c স্কয়ার ইনটু a স্কয়ার, a স্কয়ার বলতে 9a এর স্কয়ার প্লাস ab, a বলতে 9a আর b বলতে রয়েছে 4bc স্কয়ার প্লাস b স্কয়ার, অর্থাৎ 4bc হোল স্কয়ার এর স্কয়ার, bc হোল স্কয়ার এর স্কয়ার দিয়ে দিলাম, দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। তো এখন সমান সমান দিয়ে দেই, দিয়ে এখানে 9a মাইনাস 4bc c স্কয়ার ছিল এটা বসিয়ে রাখি, এবং 9 কে স্কয়ার করলে 9 9 81, a কে হোল স্কয়ার করলে a স্কয়ার প্লাস 4 নং এখানে পাচ্ছি 36, a b আর c স্কয়ার গুণ করলে a b c স্কয়ার প্লাস 4 কে স্কয়ার করলে 4 এ 4 এ 16, b কে স্কয়ার করলে b স্কয়ার, c স্কয়ার কে স্কয়ার করলে c, 4 2 দুগুণ 4, এটা একটা ব্র্যাকেটের ভিতরে রেখে অ্যানসার দিয়ে দেই। এটা গেল 6 দাগ। এবার করব 7 দাগটি। তো 7 দাগ করি, 27 a কিউব b কিউব প্লাস 64 b কিউব c কিউব সমান সমান দিয়ে দেই, দিয়ে 27 a কিউব b কিউব আমি লিখতে পারি 3 3 9 3 9 27, তাহলে 3ab এর হোল কিউব লিখতে পারি, লেখার পরে 3 3 বার গুণ করলে 27, a এবং b কে কিউব করলে a কিউব প্লাস b কিউব হয় প্লাস 64, তাহলে এখানে লিখতে পারি 4bc এর হোল কিউব। এখন এটাকে আমরা a আর এটাকে আমরা b ধরি, তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্র a প্লাস b ইনটু, তাহলে a বলতে এখানে রয়েছে 3ab প্লাস b বলতে রয়েছে 4bc ইনটু a স্কয়ার বলতে 3ab এর স্কয়ার, 3ab এর স্কয়ার মাইনাস ab, a বলতে 3ab আর b বলতে 4bc প্লাস b স্কয়ার, অর্থাৎ 4bc এর হোল স্কয়ার, এবং সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটা শেষ করে দিলাম। তো সমান সমান 3ab ছিল এটা বসিয়ে রাখি প্লাস 4bc ছিল এটাও বসিয়ে রাখি। এখন 3 কে হোল স্কয়ার করলে 9, ab কে হোল স্কয়ার করলে a স্কয়ার b স্কয়ার মাইনাস 3 এর 4 এখানে গুণ করলে 12, ab আর bc গুণ করলে a আর bb দুইটা এজন্য b স্কয়ার আর c একটা এজন্য বসিয়ে রাখলাম প্লাস 4 কে হোল স্কয়ার করলে 16, bc কে হোল স্কয়ার করলে b স্কয়ার c স্কয়ার, এটা आंसर। এবার করব 8 দাগ। তো 8 দাগটিতে রয়েছে দেখি 56x³ মাইনাস 189y³ তো সমান সমান দিয়ে এখন এই দুইটা থেকে আমরা 7 কমন নিয়ে নেই। 7 কমন নেওয়ার পরে, কারণ এখানে কোনো সূত্র আছে না, জন্য আগে থেকে 7 কমন নিয়ে নিচ্ছি, নিলে 7 56 ভিতরে কত, 56 ভিতরে 7 কতবার যাচ্ছে সেটা দেখি। 7 8 টা 56, তাহলে এখানে আমরা পাচ্ছি 8 এবং x³ ছিল x³ বসিয়ে দিলাম মাইনাস 7 189 এর ভিতরে কতবার যাচ্ছে এটাও খেয়াল করতে হবে। তো এখানে আমরা দেখি যে 189 এর ভিতরে 7 কতবার যায় বা 7 কত দিয়ে ভাগ করলে এটা হচ্ছে, তো 7 2 14, 4 7 7 49, আমরা এখানে পাচ্ছি 27, তাহলে এখানে আমরা লিখতে পারি 27y³ এটা লিখে রাখি। তো সমান সমান দিয়ে 7 ছিল এটা বসিয়ে রাখি, 8x³, তাহলে এখানে লিখতে পারি 2x এর হোল কিউব মাইনাস 27y³, তাহলে 3y এর হোল কিউব আমরা লিখতে পারি, এবং এটা একটা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে রেখে দিলাম। তো সমান সমান দিয়ে 7 ছিল বসিয়ে রাখি, এটাকে a এবং এটাকে b ধরি, তাহলে a³ - b³ এর সূত্র, a³ - b³ এর সূত্র হচ্ছে a - b ইনটু a স্কয়ার, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেই, a স্কয়ার বলতে 2x এর স্কয়ার
প্লাস এ বি, এ বলতে 2x, বি বলতে 3y প্লাস বি স্কয়ার অর্থাৎ 3y এর স্কয়ার, ব্র্যাকেট শেষ করে দিলাম। তো সমান সমান দিয়ে 7 ছিল এটা বসিয়ে রাখি, 2x মাইনাস 3y ছিল এটাও বসিয়ে রাখি। এখন 2 কে হোল স্কয়ার করলে 4, x কে স্কয়ার করলে x স্কয়ার প্লাস 3 দুগুণ এখানে পাচ্ছি 6, x আর y গুণ করে আমি পাচ্ছি xy প্লাস 3 কে হোল স্কয়ার করলে 9, y কে হোল স্কয়ার করলে y স্কয়ার। এটা একটা ব্র্যাকেটের ভিতরে রাখি এবং অ্যানসার লিখি। এবার করছি 9 দাগ। এখন 9 দাগে রয়েছে 3x মাইনাস 75x কিউব, এটা বসিয়ে রাখি। এখন দুইটা থেকে আমরা প্রথমে 3x কমন নিয়ে নেই। তো 3x যদি নিয়ে নেই, 3x থেকে 3x নিয়ে নিলে 1 থাকে মাইনাস 75, তাহলে 3 75 এর ভিতরে হচ্ছে 25 বার, 3 25 75। আর যেহেতু x কিউব থেকে x নিয়ে নিচ্ছি তাহলে এখানে থাকে x স্কয়ার, এটা ব্র্যাকেটের ভিতরে রাখি। এখন ইজিক্যাল টু 3x ছিল এটা বসিয়ে রাখি। 1 কে আমরা হোল স্কয়ার লিখতে পারি মাইনাস 25x হোল স্কয়ার, তাহলে এখানে 5x হোল স্কয়ার লিখতে পারি এবং এটা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে রাখি। সমান সমান এখন 3x লিখে রাখলাম, এটাকে a ধরি, এটাকে ধরি b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার এর সূত্র আমরা জানি, a স্কয়ার মাইনাস b স্কয়ার এর সূত্রটি হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। এখন যেহেতু a স্কয়ার মাইনাস b স্কয়ার আছে তাহলে আমরা এর বদলে a প্লাস b ইনটু a মাইনাস b লিখতে পারবো। তাহলে a প্লাস b, a বলতে 1 প্লাস b বলতে রয়েছে 5x ইনটু a মাইনাস b, a বলতে রয়েছে 1 মাইনাস সূত্রের মাইনাস এখানে 5x b, এটা বসালাম, বসিয়ে অ্যানসার লিখে দিই। এবার করব ধরনটাটি। তো ধরনটাকে কি রয়েছে, 4x স্কয়ার মাইনাস y স্কয়ার, এটা লিখে রাখি সমান সমান 4x স্কয়ার, তাহলে এখানে লিখতে পারি 2x এর হোল স্কয়ার, 2 দুবার গুণ করলে 4x কে হোল স্কয়ার করলে x স্কয়ার মাইনাস y এর হোল স্কয়ার লিখতে পারি। তাহলে এটাকে এবার a আর এটাকে b ধরি, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার এর সূত্র। এখন a স্কয়ার মাইনাস b স্কয়ার এর যে সূত্রটা আমরা জানি সেটা হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b, a প্লাস b ইনটু a মাইনাস b, এটা বসাবো। এখন যেহেতু a স্কয়ার মাইনাস b স্কয়ার এর রূপে আছে তাহলে এই রূপ থেকে এই রূপে রূপান্তর করতে হবে, যেহেতু এটা সূত্র এটা। তাহলে a প্লাস b, প্রথমে আছে a প্লাস b, তাহলে a বলতে রয়েছে 2x সূত্রের প্লাস b, b বলতে এখানে রয়েছে y ইনটু a মাইনাস b, a বলতে রয়েছে 2x মাইনাস b বলতে রয়েছে y, এটা অ্যানসার। এগারো দাগে রয়েছে 3ay স্কয়ার মাইনাস 48। তো সমান সমান দিয়ে এখান থেকে আমরা কি কমন নিতে পারি সেদিকে খেয়াল করব। 48a রয়েছে এখানে, তাহলে দুইটার ভিতরে a রয়েছে আবার দুইটার ভিতরে 3 রয়েছে, তাহলে আমরা এখান থেকে 3a কমন নিয়ে নিই। 3a y স্কয়ার থেকে 3a নিয়ে নিলে y স্কয়ার থাকে মাইনাস, এই মাইনাসটা এখানে বসে গেল। 3 48 এর ভিতরে কত বাদ যায়, 318, 3 10 কে 30, তাহলে এখানে 16 বাদ যাচ্ছে এবং a চলে যাচ্ছে। সমান সমান 3a ছিল এটা বসিয়ে রাখি, y কে হোল স্কয়ার লিখতে পারি মাইনাস 16, তাহলে 16 কে 4 হোল স্কয়ার লিখতে পারি, এটা একটা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে রাখি। এখন এটাকে আমরা a ধরি আর এটাকে ধরি b, সমান সমান 3a ছিল এটা বসিয়ে রাখি। a স্কয়ার মাইনাস b স্কয়ার এর সূত্র, আগের সূত্রটাই, a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইনটু a মাইনাস b। যেহেতু a স্কয়ার মাইনাস b স্কয়ার এর রূপে আছে এটা রূপে বসাবো a প্লাস b, তাহলে a বলতে এখানে রয়েছে y প্লাস b বলতে রয়েছে 4 ইনটু a মাইনাস b, তাহলে a বলতে y মাইনাস b বলতে রয়েছে 4, এটি आंसर।